বাংলাদেশের জামাত ইসলামের ছেলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার প্রিয় শিল্পী সাইদি তোমাকে জানাই সালাম। সাইদি সাহেবের দাঁড়াইয়া সালাম দিলে বেদাত নাই, নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর মাথা ব্যথা হয়। তইলে বোঝা যায় নবীর লগে হয়েছে দুশমনি আর শয়তানের লগে তোর দুস্তি। শয়তান, এই জন্য শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার কথা কয় না? মিনাল জিন্নতি, মিনাল জিন্নতি। কোরআন শরীফে কইতেছে, আমি কই না। কোরআন শরীফে কয় শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। মিনাল জিন্নতি, এক শয়তান হলো জিনের ভিতরে, আর এক কিছু শয়তান আছে মানুষের ভিতরে। বলে জিন শয়তান কিভাবে তাড়াইবা? আমার রাসূল শিখাইয়া দিছে, জিন শয়তানের কুমন্ত্রণাতে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ বলবা, যত বেশি ইস্তিগফার করিবা জিন শয়তান তোমার থেকে তাড়াইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, মানুষ শয়তান কিভাবে চিনব, কিভাবে দৌড়াইব? মানুষ শয়তান যদি দৌড়াইতে হয় দাঁড়াইয়া নবীর সালাম দিয়া দিবি। দাঁড়াইয়া সালাম দেব। বাংলাদেশের শয়তান মানুষ সিনের দালা একটা লক্ষণ। নবীর সালাম দিলে যে বাবা উড়ি দাঁড়াবে, এই বড় হান্নাস। এটা কি? এই এটা কি? মিনাল জিন্নতি, মানুষ শয়তান। কি শয়তান? কি শয়তান? বাবারা ইস্তিগফার করলে জিন শয়তান দৌড়ায়, আর কিয়াম করলে মানুষ শয়তান দৌড়ায়। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? দুঃখ পাইতেছেন? মনে মনে করতেছে মাহফিল ওয়ালা করে কই এই মৌলবীর কাটা দাওয়াত দিছে, হালকা টিকে কুমির ঢুকাইছে। এই মৌলবীরও মই আমি বলে আজাম চিনি না, আজাম মেরে চিনি না। আজামের কাম কি? আজামের কাম কি? আজান দেও কি? ওই কথা কেন কি কাটটা লাইব সুন্নত করা দিবাম না, কথা কেন ঠিক না? আচ্ছা, যদি বাচ্চাটা যদি বেশি কান্দে আজান নাকি কম কাটবো? যদি না কান্দে চুপ করে চাই তাকে বেশি কাটবো? কারণ আজামের যে দূর কাটবো, কাঁদলো যে দূর কাটবো, না কাঁদলো এটা হলো সুন্নিয়তের আজামের মতো। মনে রেখো, তুমি কানলো আকীদাতটা কমু, না কানলো কম বাসি। আর নবীর দাঁড়াইয়া সালাম দিত, তোর এত কষ্ট কি লিগা? কোরআনে আসেনি? তুই যে এত রহমত দুনিয়ার এত সুন্দর সুন্দর কাপড় পরস, তুই যে মসজিদের মধ্যে বইয়া বেতন লস, তুই যে মিম্বরে দাঁড়াইয়া ওয়াজ করস, আবার ওয়াজ করে হাদিয়া, সেটা কোরআনে আসেনি? হ্যাঁ, কোরআনের মধ্যে নবীর সম্মানের কথা আছে তো। ওয়াতু আযিরুহু ওয়াতু আকিতু ওয়াতু সাব্বিহু বুকুরাতাও ওয়া আসিলা। কোরআন শরীফে আছে না নাই? এই ভাই কথা কেন আছে না নাই? আল্লাহকে আমার নবীর যখন সম্মান করবা, কেমন সম্মান? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসিলা। এই দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ পাড়ার ভাই, আমার নবীর যখন তাজিম করিবা বলে সম্মানের সহিত নবীর সালাম দিও। সম্মানের সালাম দাঁড়াইয়া দিলে বেশি না বসিয়ে দিলে বেশি? নবীর দাঁড়াইয়া সালাম দিলে যদি বেদাত হয়, এই মৌলবীর রাস্তার মাঝখানে আনিয়া বলবেন মৌলবী আপনিও বসেন আমিও বসবো, আপনারা সালাম দিব, সিএনজি ডলে দিবেন। কারণ দাঁড়াইয়া সালাম দিলে বেদাত, তো তোরও দাঁড়াই দিতাম। কথা কয় না? ইমাম নবীরে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, তো ইমামের কি দাঁড়াইয়া সালাম দেওয়া দাঁত হবে? হ্যাঁ, এই মৌলবীর লোকে বাজারে দেখা হলে আপনারা সালাম দেন না? দাঁড়াইয়া দেন না বইয়া দেন? নাকি রোডের মাঝখানে বইয়া দেন? গা হুজুর বল আপনার একটা সালাম দিন। কথা কয় না? সুরগুলি কত প্রকারের সুর, এগুলি ইমাম সুর। কি সুর? এই কি সুর? এই জোরে বলেন কি সুর? ইমান সুরের থেকে সাবধান। আর কতগুলি বাইরেছি জানাজান নামাজের পরে দোয়া করে বেদাত বেদাত। কথা কয় না? আপনারা করেননি? জানাজার পরে দোয়া করেননি? এই তুই করিস না দোয়া, নামাজও দোয়া। কত বড় সিটের কারবার দেখছি নি? নামাজে বলে দোয়া। নুরু বাংলা একটু আকীদার কথা কইতেছে, কষ্ট পাইতেছে। নামাজে দোয়া, জানাজার নামাজে